উত্তরাঞ্চলের অন্যতম শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত নওগাঁ জেলা। নওগাঁর মাটি আলু চাষের জন্য বেশ উপযোগী। তবে গেল 2 বছর ধরে আলু চাষ করে লোকসানের জেলার কৃষকরা। নওগাঁর মহাদেবপুর উপজেলার কৃষক আলমগীর কবির গত বছর প্রায় 4 বিঘা জমিতে আলু চাষ করে বিঘাতে ফলন পেয়েছিলেন 120 থেকে 130 মণ। তবে লাভের মুখ না দেখলেও উঠেছিল উৎপাদন খরচ। কিন্তু এবছর একই পরিমাণ জমিতে আলু চাষ করে বিঘাতে ফলন পেয়েছেন 80 থেকে 90 মণ। দেখতে হয়েছে লোকসানের মুখ। আবহাওয়া অনুকূলে না থাকায় ফলন কম হয়েছে বলে দাবি তার। আলুর বীজও রাখছিলাম আলু করব বলে, কিন্তু লাস্ট মোমেন্টে দেখলাম যে আপনার আলুর বাজারে এতই ধস, যেখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। একই অবস্থা জেলার অন্য কৃষকদেরও। আলুর উৎপাদন কম হয় লোকসানে তারাও। এছাড়া প্রতি কেজিতে আলুর উৎপাদন খরচ 10 থেকে 12 টাকা হলেও বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা কেজিতে। রয়েছে কৃষি বিভাগের প্রতি অসহযোগিতার অভিযোগও। খালি খরচটা উঠবে কোনো মতন ডলে মুচুরি, তাছাড়া মনে করো যে লাভবান হতে হবে না। বিক্রি হচ্ছে যে 8 টাকা, এবারও লস। এবার দাম কম, খরচ উঠতেছে না, এলেই সমস্যা। আগামী দিনে যেন আমরা লাভবান হই এরকম যেন আমরা পরামর্শ পাই। তবে লোকসান এড়াতে আলু চাষ কমিয়ে কৃষকদের রবি শস্য চাষাবাদের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আলুর পরিবর্তে অন্যান্য শীতকালীন শাকসবজি এবং সরিষা আবাদের জন্য। তারপরেও তারা আলুতে গিয়েছে কারণ তাদের বীজটা অ্যাভেলেবেল ছিল তাদের কাছে এবং সারের সহজলভ্যতা ছিল, তারা সহজে সার পেয়েছে, তারা এজন্যই আলুটা করেছে। নওগাঁ এবছর আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 4,74,500 টন। আব্বাস আলী, এখন নওগাঁ।